গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু শেষ ব্লগ। আমি সঞ্চিতা। আজ আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। এরপর সারাদিন দেখতে থাকুন আমি কী করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আমি জামা কাপড়গুলো কাচতে চলে এসেছি। রেডি। আমি এখন টিফিনের জন্য কয়েকটা রুটি বানিয়ে নেব। রুটিটা বানাচ্ছি, রুটিটা বানিয়ে নিই, তারপর নিয়ে আসছি। সেকেন্ড টাইম চা নিয়ে চলে এসেছি। আর জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে, এরপর মেলে নেব। সারাদিন যে কতবার জামা চেঞ্জ করি, নাকি একটু ভিজে গেলে আর প্রচন্ড ভিজে যায় গাড়ির কাজ করতে করতে। স্নান টান করে নিচ্ছি, উপরে চলে এসছি। তাকে একটু ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। এরপর আমার গোপুর একটু পুজো করে নেব। যাওয়া যাক, গোপুর পুজোটা করে নিই। আজকেও বেশ মেঘ করেছে, মেঘ করেছে, রোদ বেশি দেয়নি। আমার গোপুর পুজো হয়ে গেল, পুজো করে নিলাম। লাঞ্চ করতে বসে গেছি, আমি খাবারটা খেয়ে নিই। আজকে লাঞ্চের মেনুতে আছে ডাল, বড়া আর সর্ষে দিয়ে মাছ। দুপুরে ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠলাম, একটুখানি শুই, আধ ঘন্টার মতো চোখটা বন্ধ মানে বেশ ফ্রেশ লাগে। ওই আধ ঘন্টা যদি রেস্ট না নিই তাহলে ভীষণ মানে ভালো লাগে না, শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করে। এখন আমাকে বেরিয়ে যেতে হবে, আমি গানের ক্লাসে যেতে হবে। গানের ক্লাসে যাব, আর পর অনেকগুলো কাজ নিয়ে যাব। বাজারে যাব, কয়েকটা মুদিখানার জিনিস কিনতে হবে, সেগুলো কিনবো। চশমাটা ভেঙে গেছে, যেটা বাড়িতে যে চশমাটা পরি সেই চশমাটা বানাবো। আর আরও যেন কী করতে হবে, হ্যাঁ একবার মেডিসিন সেন্টারে মেডিসিনের দোকানে যেতে হবে, ওষুধ কিনতে হবে কয়েকটা। সেসব করে টোরে ফিরতে দেরি হবে, তাই বেরোনোর আগেও কয়েকটা কাজ করে যেতে হবে। বেরোনোর আগেও সন্ধ্যেটা দিয়ে যেতে হবে, এসে ভীষণ ক্লান্ত লাগে। আর আমি গানের ক্লাসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিই। এখন আমি বেরিয়ে যাচ্ছি। বাইরে গিয়ে আর আমি এখন ভিডিও করি না, এই সেলফি স্টিক ফিক নিয়ে যাওয়া বড় মুশকিলের ব্যাপার হয়ে যায়। এই বাড়ি ফিরলাম, অনেক আগে বেরিয়েছি, স্যারের কাছে গেলাম, তারপর বৃষ্টিতে আটকে গিয়েছিলাম। তারপর বৃষ্টি থামতে কমিয়ে বাজার ঘুরে তারপরে চশমাটা বানিয়ে একেবারে ফিরেছেন ফ্রেশ হয়ে। তারপর আপনাদের চশমাটা দেখাচ্ছি। আগে দেখাই, এই যে এটা লাইট, এই চিনিটা 50% ক্যালোরি কম আছে। এই চিনিটা খাবেন, যাদের চিনি কম খেতে চান বা ক্যালোরি কম খেতে চান তারা এই চিনিটা খেতে পারে। তাহলে বাজার থেকে এগুলো নিয়ে চলে এসেছি, এই জিনিসগুলো নিয়ে চলে এসেছি। দুধ আর দই নিয়ে চলে এসেছি, দুধ দইটা ফ্রিজে ঢুকিয়ে দিই। আর এই যে এই চশমা ফ্রেমটা নিয়ে এলাম। ফ্রেমটা খুব ভালো নয়, কিন্তু ওই গ্লাসগুলোর সঙ্গে ফিট করবে এমনই তো ফ্রেম নিতে হবে, ওই জন্য এইটাই ফিট করবে। এটা নিয়েছি, এটা আমি বাড়িতে সবসময় ব্যবহার করার জন্য করি। বই পড়ি, কিছু সেলাই করলে স্টিচ করতে লাগে, বই পড়তে লাগে, এই জন্যই আমার এই চশমাটা। আর সবসময় পড়ার জন্য তো এই চশমাটা আছে। আমরা হয়ে গেছে, আমি এখন বিছানায় চলে এসেছি। আজকে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। আমার ব্লগটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহিত করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।
গুড নাইট বন্ধুরা, টাটা।